আমরা বর্তমানে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা রয়েছে। তাদেরকে কারিগরি প্রশিক্ষণ, তাদেরকে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে অনলাইনে যে জব ফেয়ার অফার করে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। ঠিক এইভাবে আমাদের এলাকার আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেগুলো মৌলিক চাহিদা, যেমন গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের পানির সমস্যা রয়েছে, এই যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, এবং এখানে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে এই গ্যাসের লাইনগুলো ছিল, অনেক সময় মাটির নিচে এগুলো ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে পুনঃখনন করে কিভাবে আপনার নতুন করে গ্যাসের সংযোগগুলো নিশ্চিত করা যায়, যাতে অনায়াসে আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি ঘরের যারা গৃহিণীরা রয়েছেন, তারা যাতে অবাধে গ্যাস সাপ্লাইটা পায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা ইনশাল্লাহ এই ধরনের যে আমাদের যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনও নির্মাণ করা হয়নি, সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই। এইভাবে আমরা আমাদের আগামীর পরিকল্পনা করেছি। অনেকেই মনে করতে পারে বিএনপি হয়তো বা প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি গত দীর্ঘদিন ধরে আমরা আমাদের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমি আমার এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, প্রত্যেকের সাথে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা বর্তমানে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা রয়েছে। পাশাপাশি আমি একটি বিষয় একটু বলতে চাই। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি আমার কাছে নজর এসছে, যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে বর্তমান যে চাকমা, সে বাচ্চাদের বা তরুণদের খেলার মাঠে খেলতে গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এইটি এখনই যদি এই ছাত্র শিবির তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে তারা যদি আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের তরুণদেরকে আমরা প্রত্যেকটি মাঠে মাঠে খেলার সুযোগ করে দিতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ একটি পেশাদার স্পোর্টসের জায়গায় আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। সেই জায়গায় আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। সেই দেশে আমরা যখন প্রত্যেকটি খালি জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করছি, আমরা আমাদের মুরব্বীদের জন্য হাঁটার ওয়াকওয়ে তৈরি করছি, ঠিক সেই সময় ডাকসুর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেই আমাদের যে ছাত্র শিবিরের যে ছেলেটি, সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উঠবোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরও অনেক সচেতন হতে হবে, কারণ আমরা খেলাধুলার একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সেই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, সেই খেলাধুলার মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারি। ঠিক সেই খেলাধুলার মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে যে আমরা আমাদের যে সামাজিক যে বন্ধন, দল মত নির্বিশেষে সকলে একটি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি।